السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول مدد يا سادة أصحاب رسول مدد يا مشايخنا رسول ما شاء الله فاسد محمد مدد طريقة وأصلها والخير في الجمعية. بسم الله الرحمن الرحيم ومما رزقناهم ينفقون صدق الله العظيم। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে তোমরা খরচ করো অর্থাৎ কল্যাণের জন্য দান করো এবং নিজেদের জন্য ব্যয় করো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসে শরীফে যেমনটি বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি কামনা করে তবে সে নিজের জন্য যা খরচ করে সেটি যেমন আল্লাহ আযজা ওয়া জাল্লার পথে দান করার মতোই, সে তার নিজের জন্য, তার পরিবার, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের জন্য যা কিছু ব্যয় করে তা তার জন্য কল্যাণের এবং সওয়াবে পরিণত হয়। এটি একজন মুসলমানের জন্য এক বিরাট কল্যাণ। অবশ্যই যখন কোনো ব্যক্তি মুসলমান হয় তখন তার কাছে সব ধরনের কল্যাণ আসে। আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে কবুল করেন এবং তাকে অনেক বরকত দান করেন। কিন্তু যদি সে আল্লাহ আযজা ওয়া জাল্লাকে না জানে তবে সে যতই সাহায্য করুক, যাই দান করুক না কেন, তাতে তার নিজের পরিবার অথবা প্রতিবেশীর কোনো উপকারে আসে না। এই ধরনের ইনসানদের মধ্যে প্রতিবেশীদের জন্য কিছু করার আগ্রহ থাকে না, কারণ তারা আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য কাজ করে না। যদি তারা অপরকে সাহায্য করে তবে সেটি বিনিময়ে কোনো উপকারের বিনিময়ে করে থাকে। তাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটি বলেছেন, আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য দান করার ক্ষেত্রে প্রথমে নিজের ক্ষেত্রেই শুরু করা উচিত। এরপর যদি কিছু বেশি থাকে তবে তা তুমি তোমার পরিবারকে দাও, তোমার প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং যেখানে অভাবী রয়েছে তাদেরকে দাও। তোমার জীবিকার যা কিছু বেশি থেকে যায় তা এই সকলের মাঝে বন্টন করে দাও, তাদেরকে দাও, যাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা তোমাকে আরো বেশি দান করেন, যাতে তোমার হাতে আরো অনেক কল্যাণ আসে। যেমন আমরা বলেছি, মুসলিম হওয়া এটি একটি বড় নিয়ামত, আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে একটি বড় অনুগ্রহ। প্রতিটি বিষয়েরই কিছু মূল্য রয়েছে এবং কিছু ফায়দা রয়েছে। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজই ফায়দা নিয়ে আসবে, তখন কোনো কিছুই বৃথা যাবে না। ঈমান এবং ইসলামের প্রতি আনুগত্য ছাড়া একজন ব্যক্তি তার ভিতর থেকে একটি শূন্য জীবন যাপন করে। তারা তাদের জীবনকে যতই পরিপূর্ণ মনে করুক, কিন্তু তাদের কৃত কাজগুলো কোনো উপকারে নিয়ে আসবে না, কোনো লাভ বয়ে আনবে না। কিন্তু যদি তারা তওবা করে এবং আল্লাহর পথে চলে আসে তবে নিশ্চয়ই তারা সফলকাম হবে। ইবাদুল্লাহি সাইয়্যাতিহিম হাসানাত, অর্থাৎ আল্লাহ আযজা ওয়া জাল্লা ওই সকল মানুষদের মন্দ কাজ এবং পাপসমূহকে নেক কাজে রূপান্তরিত করে দিবেন। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ আযজা ওয়া জাল্লা মানুষকে জান্নাতের দিকে আহ্বান করেন যাতে তারা সঠিক পথের দিকে ফিরে আসে। তিনি বলেন, জাহান্নামে যেও না, কিন্তু মানুষ জেদ করে এবং বলে আমরা জাহান্নামে যেতে চাই। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে হেফাজত করুন এবং সঠিক পথ থেকে আমাদের কখনো বিচ্ছিন্ন না করুক ইনশাআল্লাহ।